দোকানের মতন বিস্কিট আজকে বাসায় বানিয়ে ফেললাম। চা বানাতে যেয়ে দেখি বাসায় বিস্কিটই শেষ হয়ে গেছে। আর এই তো চা বসাতে দিয়ে কিন্তু আজকে এত সুন্দর বিস্কিট দোকানের মতন বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, বাসায় যে এত সুন্দর বিস্কিট হবে আমি তো আগে ভাবতেই পারিনি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বিস্কুট বানানো যাবে, তেমন কিছুই লাগবে না। বিস্কিট বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের সয়াবিন তেল। আর তারপরে দিয়ে দিলাম এখানে চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে। এখানে আমি আমার স্বাদ মতন চিনি দিয়েছি, হাফ কাপ সুজি দিয়েছি, 1 কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধও দিয়েছি। দিয়ে কিন্তু অল্প অল্প করে একটু আমি মিক্স করে নিচ্ছিলাম। আর তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ বেকিং পাউডার। আর সবশেষে কিন্তু একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিলাম, এটা আমার পরে লাগবে। আর ডিমের সাদা অংশটা কিন্তু এর মধ্যে সুন্দর করে মিক্স করে দিয়ে দিলাম। বিস্কিটের এই ডোটাতে কিন্তু কোনোই পানি দেওয়া যাবে না, শুধু এগুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। 2 হাতের সাহায্যে সুন্দর করে বিস্কিটের শেপ করে নিচ্ছিলাম। আর একটা বাটিতে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। আর ডোটা কিন্তু একদমই রেস্টে রাখতে হবে না, এটা সুন্দর করে মথেই কিন্তু সাথে সাথেই বিস্কিট বানানো যাবে। এর জন্যই তো বললাম মাত্র 5 মিনিটেই বিস্কিট হয়ে যাবে। আজকে আমি একটা স্টুডেন্ট আপুদের বাজেট ফ্রেন্ডলি একটা ক্রিমের কথা বলবো, যে ক্রিমটা দিলে আপনারা মাত্র 7 দিনে একদম ধবধবে ফর্সা হয়ে যাবেন। মাত্র 7 দিনে কিন্তু HD Max নাইট ক্রিমটা আপনাদের ইউজ করতে হবে, তারপরে আবার 7 দিন পরে আরেকটা কন্টিনিউ করতে হবে। আর এইভাবে কন্টিনিউ করলে কিন্তু আপনারা একদমই ধবধবে একটা স্কিন পাবেন। আর স্টুডেন্ট আপুরা কিন্তু স্টুডেন্ট বাজেটে কাকলি বিজনেস শপ থেকে HD Max ক্রিমটা নিতে পারবেন। আর তাই আর দেরি কিসে, এখনই কাকলি বিজনেস শপ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন। তাদের পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু আপনারা এই ক্রিমটা অর্ডার করতে পারেন। আর এই তো সুন্দর করে কিন্তু এখানে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছিলাম আর এখানে একটা স্টিলের বাটিতে কিন্তু রাখছিলাম। আর এটার ভিতরে আজকে বেক করব বিস্কিট গুলা। ছোট ছোট বিস্কিটের শেপ দিয়ে কিন্তু এখানে এক বাটি আমি বিস্কিট বানিয়ে ফেললাম। আজকে কিন্তু এই বিস্কিট গুলো আমি গ্যাসের চুলাতে বানাবো। আমার বাসায় তো আর ওভেন নাই, গ্যাসের চুলাতে আমাকে বানাতে হবে। আর গ্যাসের চুলাতে মাশাআল্লাহ অনেক তাড়াতাড়ি বিস্কিট হয় আর অনেক সুন্দরও হয়। আর ডিমের কুসুমটা দিলে কিন্তু বিস্কিটের লুকটা একদমই দোকানের বিস্কিটের মতন লাগবে আর দেখতে অনেক সুন্দর আসবে। আর বাসায় যেহেতু ব্রাশ ছিল না, এর জন্য এখানে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে বিস্কিট গুলোর উপরে ডিম ব্রাশ করে দিচ্ছিলাম। আর উপর দিয়ে কিন্তু আমি সুন্দর করে কুচি কুচি করে এখানে বাদামও দিয়ে দিলাম আর সাথে কিন্তু একটু সাদা তিলও দিয়ে দিলাম। আর দেখতে দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে। আর এই তো আমার বাসায় সব থেকে পুরনো কড়াইটাই নিয়েছি, যেহেতু এটা আমি আজকে বেক করতে দিব। আর সাথে কিন্তু এটার উপরে স্টেনারও রাখলাম। আর স্টেনারের মধ্যে সুন্দর করে এই বড় প্লেটটা রেখে দিলাম বিস্কিটের। এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দিলে এরকম হালকা হালকা আছে কিন্তু বিস্কিটটা সুন্দর করে হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার বিস্কিটের একটা কালার চলে আসছে, আমি প্রায় মাঝে মাঝেই খুলে দেখেছিলাম 20 মিনিটের মধ্যে। আর দেখেন ফাইনালি 20 মিনিট পরে বিস্কিটের লুকটা কত বেশি সুন্দর আসছে। আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম বিস্কিটের লুক দেখে, কারণ আজকে আমি বাসায় বিস্কিট বানিয়ে চা খাবো বলে কথা, এটা তো আমি আগে থেকেই ভেবে রাখছিলাম। আর তবে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বিস্কিট বানানো এইভাবে, আমি এক্সপেক্টই করি নাই এত সুন্দর হবে। তবে মাশাআল্লাহ আজকে বিস্কিট গুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর বিস্কিট গুলা কিন্তু একদম কালার পারফেক্ট আসছে। আর দেখেন উপরের নিচে দুইটাই কালার সুন্দর আসছে। আর টেস্টের দিক দিয়ে কি বলবো, এটা অনেক বেশি মজা। আর যার জন্য আজকে এত কষ্ট করা, সেই চাটাই কিন্তু এখন আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে দুধ চার সাথে বিস্কিট খাবো বলে আজকে এত কিছু করা হয়েছে। আর এই তো চায়ের মধ্যে কিন্তু বিস্কিটটা ডুবিয়ে খাচ্ছিলাম। আর মাশাআল্লাহ এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। তাই অবশ্যই কিন্তু এই বিস্কিটটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ এটা অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।